আমার লাগানো অ্যালোভেরা গাছে দেখছো কত সুন্দর বড় হয়েছে। গাছগুলো অনেক ছোট ছোট ছিল, এখানে তো পাওয়াই যায় না। আসলে এগুলাতে প্রচুর পরিমাণ চুল গজায়, আর মুখে নিলে নাকি জানি না কতটা কি হয়, স্কিন নাকি ভালো থাকে, উপকারিতা পাওয়া যায়। অ্যালার্জি যাদের থাকে আসলে তাদের অতটা কাজে হয় না, অ্যালার্জির প্রবলেমটা ফেস করতে হয়। আমি নিতে পারি না মুখে, আমার প্রচুর অ্যালার্জি। অ্যালোভেরা নিলেই চুলকানো শুরু করে দিবে, র্যাশ উঠবে, বিচ্ছিরি অবস্থা। আসলে অনেক সুন্দর হয়েছে না? এখানে আর একটা আছে, অনেক ছোট ছোট গাছ হয়েছে, অনেক ছোট ছোট, অনেকগুলা। গতদিনে একটা নিছি। এই চুলে নিলে চুল পড়া কমে যায়, অনেকটা সিল্কি হয়, ভালো। দেখা যাক, আজকে একটা নিব। এই ছোটগুলা কাটা উচিত। ছোটগুলা বলতে কি, যেগুলো এই যে নষ্ট হয়ে গেছে সেগুলো আগে কেটে ফেলা উচিত। নিলাম, একটা হলেই এনাফ। এখান থেকে আর এটা নিব, এটা এটা নিলে হয়ে যাবে ইনশাল্লাহ। দুটো নিলে এনাফ। বাবা এটা ধরো না, ধরো না। দেখেন এই যে সবুজ কষটা, এই কষটা ঝরে ফেলতাম, হলুদ হলুদ বের হয়, সবুজ ঠিক না। এগুলা অনেক চুলকায়, এগুলাতে মেন অ্যালার্জি। এটা কিছুক্ষণ রেখে দিলে, এটা কিছুক্ষণ রেখে দিলে আপনার কষটা ঝরে যাবে, তখন কেটে সাইজ করে নিলে হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে এভাবে কেটে নিতে হবে সুন্দর করে। এই যে এয়ার লেয়ারটা কেটে নিতে হবে, আমি কেটে নিয়েছি। এই যে সুন্দর করে এগুলো এখন কাটা দেখতে সুবিধা হবে। এইভাবে করে দিলে হবে, সুন্দর করে বেরিয়ে আসবে, একটু থাকবে না এখানে লেগে। দুটোই করে নিছি। এই যে সুন্দর করে দেখেন, একটু নাই, একটু নাই, সুন্দর করে উঠে নিছি। এই যে এই যে এই যে এগুলো একটু এভাবে ফেটে নিতে হবে। আমি আসলে একটু মেহেন্দির পাতা, একটু আপনার অ্যালোভেরা জেল, একটু মেথির গুঁড়া, এগুলো আসলে মিশায় তারপরে মাথায় নেব। এই চুল ছোট ছোট চুল গজাবে, আর আপনার এগুলোতে সুন্দর মতো করে চুলটাও সিল্কি থাকবে, এটাই দেখা যাক ইনশাল্লাহ। বাসার বেলকুনিতে দাঁড়ালে এত সুন্দর গাছ, বাতাস, ফাঁকা হাওয়া, খুব ভালো লাগে। গ্রামের ভিতর আমি দেখাবো একটা টাইমে, আসলে চারিপাশ ঘুরে একটা টাইমে দেখাবো। সুন্দর, খুব ভালো লাগে আমার বেলকনিটা, খুবই ভালো লাগে। আমি প্রায় সময় এখানে বসে থাকি, ভালো লাগে। রুমের ভিতর থেকে আমি বেশি এখানে ভালো লাগে আমার কাছে। আমি এখানে আসলে মেহেন্দির গুঁড়া আর মেথির গুঁড়া একসঙ্গে করে রাখি, মিশাই রাখি সবসময়,
ব্যবহার করতে হয় তো এই যেমন টোটাল যাও 2 চামচের মতো আমি দিলাম, মোটামুটি যতটুকু চুল থাকে আপনার, আসলে যেমন চুল হবে তেমন দিতে হবে। আমার অতটা নাই, মোটামুটি যা যেটা আর কি। এটা কিন্তু আবার ফুলবে, একটু পানি দিলে ফুলবে, ফুললে আপনি আবার একটু পানি দিতে হবে। একটু পানি দিছি, পানি দিয়ে আর একটু পানি দিই, একটু ভালো করে ফেটে নিতে হবে। এই যে দলাটা, এই দলাটা আসলে থাকবে না, সুন্দর করে মেখে নিতে হবে। কাঁটা চামচ দিয়ে দিতে হবে, দিলে সুন্দরভাবে মিশে যাবে। সেগুলি কিছুক্ষণ রেখে দিতে হবে, 15 মিনিটের মতো রেখে দিতে হবে। রেখে দিয়ে তারপরে আপনার চুলে মাখতে হবে। এই দেখুন, এই দেখুন এখানে সুন্দর, এই দেখেন এখন আর কিন্তু উঠতেছে না দলা দলা, সুন্দর ফেটে গেছে। এটার ভিতরে আপনি ডিম দিতে পারেন, লেবু দিতে পারেন, একটু নারকেল তেল দিতে পারেন, সব মিশাই একটু ফেটে নিয়ে আমি নেই আর কি। সবসময় সব রকম দেনে, যখন যেটা যেভাবে হয়, আমি তো আসলে ওইভাবে মাখি না। যখন মনে হয় এটা দেবো, একটু দেবো, তখন দেই, না হলে দেই না, এইভাবে আর কি। দিলে আপনার আসলে এটা নেওয়ার আগে, প্যাকটা নেওয়ার আগে, মানে প্যাক যেটা বানালাম আর কি, এই প্যাকটা নেওয়ার আগে আপনার হেয়ার অবশ্যই একটু তেল নিয়ে নেবেন। একটু চুলে হেয়ার হেয়ার একটু মনে করেন তেল যদি মাসাজ করেন না, আপনার অয়েল মাসাজে কিন্তু আপনার রক্ত সঞ্চালন বাড়ে, চুলের গোড়া অনেক ভালো হয়, চুলটা স্মুথ থাকে, তখন এটা নিলে আরও বেশি ভালো কাজ হয়। যাই হোক, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।